হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে ভিডিওটি 4000 এসেনশিয়াল ইংলিশ ওয়ার্ডস এর 6 নাম্বার ভিডিও। কোনো অংশ স্কিপ না করে ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকো। অ্যাডভান্টেজ। অ্যাডভান্টেজ এটি একটি নাউন, এর মানে হচ্ছে সুবিধা, লাভ। এর অ্যাডজেক্টিভ হচ্ছে অ্যাডভান্টেজাস আর অ্যাডভার্ব হচ্ছে অ্যাডভান্টেজাসলি। Being tall is an advantage to a basketball player. বাস্কেটবল খেলোয়াড়ের জন্য লম্বা হওয়া একটি সুবিধা। খোঁজ। খোঁজ এটি একাধারে ভার্ব এবং নাউন। ভার্ব হিসেবে এর মানে হচ্ছে কোনো কিছুর কারণ হওয়া বা ঘটানো, আর নাউন হিসেবে এর মানে হচ্ছে কারণ। The cold weather caused her to get sick. ঠান্ডা আবহাওয়া তাকে অসুস্থ করেছিল। চয়েস। চয়েস এটি একটি নাউন, এর মানে হচ্ছে পছন্দ, নির্বাচন। এর ভার্ব হচ্ছে চুজ। এর অ্যাডজেক্টিভ হচ্ছে চুজি। I had my choice of 5 doors to open. আমার কাছে 5টি দরজা খোলার পছন্দের সুযোগ ছিল। কমিউনিটি। কমিউনিটি এটি একটি নাউন, এর মানে হচ্ছে সমাজ, সম্প্রদায়। এর অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে কমিউনাল। এর অ্যাডভার্ব ফর্ম হচ্ছে কমিউনালি। দ্য কিডস ফ্রম মাই কমিউনিটি ইউজুয়ালি প্লে টুগেদার। আমার সমাজের বাচ্চারা সাধারণত একসাথে খেলে। ডেড। ডেড এটি একটি অ্যাডজেক্টিভ, এর মানে হচ্ছে মৃত। এর নাউন হচ্ছে ডেথ। এর ভার্ব হচ্ছে ডাই। আ ডেড পারসন ইজ ইউজুয়ালি বেরিড ইন দ্য গ্রাউন্ড। একজন মৃত মানুষকে সাধারণত মাটির নিচে কবর দেওয়া হয়। ডিস্টান্স। ডিস্টান্স এটি একটি নাউন, এর মানে হচ্ছে দূরত্ব। এর অ্যাডজেক্টিভ হচ্ছে ডিস্ট্যান্ট। দ্য ডিস্টেন্স বিটুইন দি আর্থ অ্যান্ড দ্য মুন ইজ 3,84,400 কিলোমিটার্স। পৃথিবী ও চাঁদের মধ্যে দূরত্ব 3,84,400 কিলোমিটার। এসকেপ। এসকেপ এটি একাধারে ভার্ব এবং নাউন। ভার্ব হিসেবে এর মানে হচ্ছে পালানো, মুক্ত হওয়া। নাউন হিসেবে এর মানে হচ্ছে পলায়ন। এর অ্যাডজেক্টিভ হচ্ছে escapable. The butterfly could not escape from the cage. প্রজাপতিটি খাঁচা থেকে পালাতে পারেনি। ফেস। ফেস এটি একাধারে ভার্ব এবং নাউন। ভার্ব হিসেবে এর মানে হচ্ছে মুখোমুখি হওয়া, মোকাবিলা করা। নাউন হচ্ছে মুখমণ্ডল। এর অ্যাডজেক্টিভ হচ্ছে ফেশিয়াল। We have to face our differences. আমাদের পার্থক্যের মোকাবেলা করতে হবে। ফলো। ফলো এটি একটি ভার্ব, এর মানে হচ্ছে অনুসরণ করা। এর নাউন হচ্ছে ফলোয়ার। এর অ্যাডজেক্টিভ হচ্ছে ফলোয়িং। দ্য লিটল বয় ফলোড হিজ মাদার হোম। ছোট ছেলেটি তার মাকে অনুসরণ করে বাড়ি গেল। ফ্রাইট। ফ্রাইট এটি একটি নাউন, এর মানে হচ্ছে আতঙ্ক, ভয়। এর ভার্ব হচ্ছে ফ্রাইটেন। এর অ্যাডজেক্টিভ হচ্ছে ফ্রাইটেন্ড। শি ওয়াজ ফিল্ড উইথ ফ্রাইট। সে ভয়ে পূর্ণ হয়ে গিয়েছিল। গোস্ট। গোস্ট এটি একটি নাউন, এর মানে হচ্ছে ভূত। এর অ্যাডভার্ব হচ্ছে ghostly. Many people are afraid of ghosts. অনেকেই ভূতের ভয় পান। ইন্ডিভিজুয়াল। ইন্ডিভিজুয়াল এটি একাধারে নাউন এবং অ্যাডজেক্টিভ। নাউন হিসেবে এর মানে হচ্ছে ব্যক্তি। অ্যাডজেক্টিভ হিসেবে এর মানে হচ্ছে ব্যক্তিগত। এর অ্যাডভার্ব হচ্ছে ইন্ডিভিজুয়ালি। Only one individual could win the race.
কেবল একজন ব্যক্তি দৌড় প্রতিযোগিতায় জিততে পারত। ফেট, ফেট এটি একাধারে নাউন, অ্যাডজেক্টিভ এবং ভার্ব। নাউন হিসেবে এর মানে হচ্ছে পোষা প্রাণী, অ্যাডজেক্টিভ হিসেবে এর মানে হচ্ছে প্রিয়, ভার্ব হিসেবে এর মানে হচ্ছে আদর করা। দ্য ডগ ইজ মাই ফেভারিট পেট, কুকুরটি আমার সবচেয়ে প্রিয় পোষা প্রাণী। রিচ, রিচ এটি একাধারে ভার্ব এবং নাউন। ভার্ব হিসেবে এর মানে হচ্ছে পৌঁছানো, নাউন হিসেবে এর মানে হচ্ছে নাগাল। এর অ্যাডজেক্টিভ হচ্ছে রিচেবল। I was happy to reach my destination. আমার গন্তব্যে পৌঁছাতে পেরে আমি খুশি ছিলাম। রিটার্ন, রিটার্ন এটি একাধারে ভার্ব এবং নাউন। ভার্ব হিসেবে এর মানে হচ্ছে ফিরে আসা, নাউন হিসেবে এর মানে হচ্ছে প্রত্যাবর্তন। এর অ্যাডজেক্টিভ হচ্ছে রিটার্নেবল। I was happy to return home. বাড়িতে ফিরে আসতে পেরে আমি খুশি ছিলাম। সারভাইভ, সারভাইভ এটি একটি ভার্ব, এর মানে হচ্ছে বেঁচে থাকা, টিকে থাকা। এর নাউন হচ্ছে সারভাইভার। মাই ডগ সারভাইভড দ্য ফল, আমার কুকুরটি পড়ে গিয়েও বেঁচে গেছে। আপসেট, আপসেট এটি একাধারে অ্যাডজেক্টিভ, নাউন এবং ভার্ব। অ্যাডজেক্টিভ হিসেবে এর মানে হচ্ছে মন খারাপ, হতাশ। ভার্ব হিসেবে এর মানে হচ্ছে মন খারাপ করে দেওয়া। নাউন হিসেবে এর মানে হচ্ছে অশান্তি, কষ্ট। শি ওয়াজ আপসেট বিকজ শি ব্রোক হার টয়, খেলনাটি ভেঙে যাওয়ায় সে মন খারাপ করেছিল। ভয়েস, ভয়েস এটি একটি নাউন এবং ভার্ব। নাউন হিসেবে এর মানে হচ্ছে কণ্ঠস্বর, ভার্ব হিসেবে এর মানে হচ্ছে ভাষায় প্রকাশ করা। এভরিওয়ান কুড হিয়ার হিজ ভয়েস, সবাই তার কণ্ঠস্বর শুনতে পেরেছিল। ওয়েদার, ওয়েদার এটি একটি নাউন, এর মানে হচ্ছে আবহাওয়া। দ্য ওয়েদার ক্যান বি সানি, রেইনি অর কোল্ড, আবহাওয়া রৌদ্রোজ্জ্বল, বৃষ্টিময় বা ঠান্ডা হতে পারে। ওয়াইজ, ওয়াইজ এটি একটি অ্যাডজেক্টিভ, এর মানে হচ্ছে জ্ঞানী, বুদ্ধিমান। ম্যানি পিপল বিলিভ আউলস আর ওয়াইজ, অনেকেই বিশ্বাস করেন যে পেঁচারা খুব জ্ঞানী। আজকে ভিডিও এখানেই শেষ। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকো এবং ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করো। ধন্যবাদ।